আমি এই সাদামাঠাভাবে হাঁসের মাংস আজকে রান্না করব। দেখেন কিভাবে রান্না করতেছি। এভাবে রান্না করলে 1 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। প্রথমে আমি হাঁসের মাংসগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি একটা আলু কিউব করে কেটে নিয়েছি। তারপরে এগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। তো ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমি সব মশলাগুলো একত্রে দিয়ে দেবো। কী মশলা? জেনারেল মশলাগুলো নিয়ে নেব। হালকা মশলা, বেশি কোনো মশলা দেবো না। জিরা বাটা আর পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ। তো আমি এই সাধারণ মশলাই রান্নাটা করে নেব। আর দিয়ে দেবো রেডিমিক্স মশলা। রেডিমিক্স হাঁসের মাংস তো একটু দিলে খাসির মাংসের মতো ঘ্রাণ ভালোই লাগে। আর দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলে এমনিই অসাধারণ লাগে। তো অল্প কিছু মশলা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। তো এমনভাবে মাখাতে হবে যেমন রান্নার আগেই মাখাতে মাখাতেই যেন মনে হয় রান্না হয়ে গেছে, এমনভাবে। তো আমি একটা আলু নিয়েছি, ওই আলুটাও একসাথে মাখাই নিলাম। সবসময় হাঁসের মাংসটা একটু রান্না করে নিলে, মাখাই নিলে রান্নাটা অসাধারণ হয় এবং খেতে দারুণ লাগে। তো এই জন্য আজকে আমি এভাবেই রান্না, দেখেন মনে হয় যেন আমার রান্না হয়ে গেছে রান্নার আগেই। তো এভাবে একবার করে খাবেন আপনারা। তো আজকে আমি এখন একটা কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। অল্পখানি তেল দিলে হয়ে যাবে, কেননা আমি তো তেল দিয়েছি ম্যারিনেট করার সময়। তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনি যেভাবে রাখেন, 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন বা আধা ঘন্টার মতো রাখতে পারেন। যার হাতে যেমন সময় থাকে সে তেমন সময়ে রাখবেন। তো যার হাতে সময় নেই সে সাথে সাথেও রান্না করতে পারবেন। আমার হাতে আজকে সময় নেই, তাই আমি সাথে সাথে রান্না করলাম। কেননা 1 থেকে 1.5 ঘন্টা যদি আমি ম্যারিনেট করে রেখে দিই, তাহলে মাংসের গায়ে সব মশলাগুলো থাকে, তাহলে ভালো লাগে বেশি খেতে। তো এক করে আমার তাড়াতাড়ি রান্নাটা প্রায় হয়েছে। এই কিছুক্ষণ নিয়ে কষাতে হবে, কষাইলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো বেশিক্ষণ কষানো লাগবে না, অল্প কিছুক্ষণ কষাইলেই সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। যেহেতু মশলা দিয়ে কষানো হয়েছে, মাখানে আমার এমনভাবে মাখাইছি, মাখাইতেই যেন আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি একটু তেল বেরোইছে যে মশলা কষাতে কষাতে, এখন আমি জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল অ্যাড করে দিলেই আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখে যে শুধু এমন সুন্দর হাঁসের মাংস রান্না করলে আর কিছুই লাগবে না খেতে। পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমি গরম পানিটা অ্যাড করে দিছি। যে যেটা পারেন সে সেটাই অ্যাড করতে পারেন। কেউ গরম জল অ্যাড করতে পারেন, কেউ ঠান্ডা জল, যে জলটাই দেন হাঁসের মাংসকে গরম জলটা দিলেই বেশি ভালো হয়। যেহেতু কষানো তো গরম জলটা দিলে হয় কি তাড়াতাড়ি গলে। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত মতো থাকে, তো এভাবে রান্না করলে মনে পুরো খাসির মতো হয়ে যায়। যে খাসি খেয়েছি না হাঁস খেয়েছি কেউই বুঝবে না। তো এভাবে একবার সবাই রান্না করে খেয়ে দেখবেন, 1 প্লেটের জায়গায় 3 প্লেট অনায়াসে ভাত খাওয়া যাইব। তো দেখেন কত সুন্দর কালারটা আসছে আমার। এভাবে একবার সবাই রান্না করে খাবেন। তো আমার পরে রান্নাটা হয়ে গেছে। আমি একটু গরম মশলা বেটে দিয়েছি, কেউ গুঁড়ো মশলা দেয়, আমি সবসময় প্রায় বাটা মশলা দিই। বাটা মশলা দিলে যে কোনো তরকারি বলেন মাংস বলেন খেতে অসাধারণ হয়, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পরিবার দিয়ে ঘুরে আসবেন, একটু ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই।